বান্দা তুই আমার গুণগান গাস নাই, রুকু করস নাই, সেজদা করস নাই, এরপরেও আমি আল্লাহ পূর্ণ রকমের আইটেম দিয়ে তুরে খাবার খাইয়েছি। পৃথিবীর কারো এই ধৈর্য নাই, ধৈর্য আছে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গুসা হয়ে এমনটা নয় যে আপনারে ডাকে নাই, আল্লাহ রহমতের হাত দিয়ে আবার ফজর নামাজ আপনার নাম ধরে ডাকছেন, আব্দুর রহিম ওঠ, সময় হয়েছে ফজর নামাজে হাজির হয়ে যা। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أفلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু ইকামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইকে ভালো রাখেন কে? সবাইকে সুস্থ রাখেন কে? সবকিছু কার হুকুমে হয়? ধনী হয় কার হুকুমে? গরিব হয় কার হুকুমে? দিন হয় কার হুকুমে? রাত হয় কার হুকুমে? গুনাহ মাফ হয়ে যায় কার হুকুমে? শিশু জন্ম নেয় কার হুকুমে? শিশু মারা যায় কার হুকুমে? এবারে আওয়াজ দিয়ে বলেন তো, সব কিছু হুকুমওয়ালা একজন, তিনি কে? এবার পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি সাহেব, প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করবেন না? চেয়ারম্যান মহেশখালী উপজেলা নাকি? আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ শরীফ বাদশাহ ভাইজান আমার পাশেই বসে আছেন। আমরা তো কোরআনের জন্য কথা বলবই, কিন্তু জনাব মোহাম্মদ শরীফ বাদশাহ ভাইদের জবান থেকে যদি কোরআনের কথা শুনি, কলিজাটা আরো ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? তা আমার শরীফ বাদশাহ ভাই যদি আপনাদের সামনে 5টা মিনিট নেয়, কোনো ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে? হবে? কথা বলবো নাকি? আচ্ছা, তাহলে আমি আপনারা ধরে রাখলাম। আলহামদুলিল্লাহ। যেহেতু আমার শরীফ বাদশাহ ভাই এখানে আছে, আশা করি কোনো বাধা বিঘ্ন হতে পারে, এই জন্য ধরে রাখলাম। যত ঝড় আসুক সব সামাল দিবে বাদশাহ ভাই, ঠিক কিনা? এই সামিয়ানা ধরে থাকবে বাদশাহ ভাই, এই মাইক ধরে থাকবে বাদশাহ ভাই। এতে আমি যাই হক কথা বলি আর যাই বলি,
সব ঝড় যাবে বাদশা ভাইয়ের উপর দিয়া। আল্লাহ এই মাহফিলটারে কবুল করুন। বাদশা ভাইকে দেখে আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে আছে, আমি দোয়া করি আমার বাদশা ভাইকে কোরআনের নিয়ম অনুযায়ী আপনাদের খেদমত করার জন্য কবুল করুক। আজকে পৃথিবীর ভিতরে যা পরিস্থিতি, যা অবস্থা, এর ভিতরে আমরা যেভাবে সুস্থ আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেয়, আর আমরা যদি সেজদায় পড়ে এই সুস্থতা থাকার নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারব না। সুবহানাল্লাহ বলবেন না? যে করোনা ভাইরাস দিয়েছেন, পৃথিবীর ভিতরে যত মানুষ, কিতাও আলহামদুলিল্লাহ ঠিক আছে এবার জি, পৃথিবীর ভিতরে যত মানুষ করোনা ভাইরাসে বিদায় হয়ে গেলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। আল্লাহ যা ভয় দেখান আর দেখাইছো তুমি আর আমাদেরকে ভয় দেখাও না। আমরা বহু ভয় পেয়ে গেছি, আমরা বুঝে গেছি তুমি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্ব তোমার, এই রাজত্বের ভিতরে কারো রাজত্বের অধিকার নাই। আমরা বুঝে গেছি, আমরা প্রচন্ড ভীত হয়ে গেছি। আমাদের দুই চোখের পর্দাটা যত বন্ধ ছিল, আমাদের দুই চোখের পর্দা এখন খোলা হয়ে গেছে। আর এই করোনা ভাইরাস দিও না আমাদের মাঝে। সুস্থ মানুষ 2টা মিনিট সময় পায় না। আল্লাহ ধরে না, কিন্তু যখন ধরে, বহু সুযোগ দিয়েছিলেন আবু জেহেলকে, বহু বাটপারিও করছে বিশ্বনবীর সাথে। আল্লাহ আরশে আজিম থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছেন, ঠিক কিনা? কিন্তু যখন ধরছে ছাড়া পাইছে? কথা বলেন। ফেরাউন বহু বাটপারি করেছে মুসা আলাইহিস সালামের সাথে, কিন্তু মুসা আলাইহিস সালাম কোনোদিন বিরক্ত হয়ে ফেরাউনকে গালিও দেয়নি। কিন্তু ফেরাউন যা বাটপারি করেছে, মুসা আলাইহিস সালামের প্রয়োজন ছিল প্রতিদিন ফেরাউনকে সকালে এবং বিকালে পিটানো, ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে নিষেধ। কিন্তু ফেরাউনকেও ধরে নাই, কিন্তু যেদিন ধরছে, কথা বলেন, নমরুদ্রে ধরে না যেদিন ধরছে। আজ বিশ্বের ভিতরে সব মানুষ এবং যারা আমাদের মাথার তাজ, যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, ফ্রান্স থেকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত তাদেরকে বোঝা দরকার, তাদের হুঁশিয়ার হয়ে যাওয়া দরকার, তাদের জানা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে না, কিন্তু যখন ধরে করোনা ভাইরাস দিয়ে লক্ষ মানুষ বিদায় করে দেয়, ভ্যাকসিনের সুযোগও দেয় না, ঠিক কিনা? এটা বোঝার এখন সময় আইছে না? কথা বলেন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, মৃত্যু তো একদিন হবেই, নাকি সারা জীবন থাকবেন? তবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ জীবনে যদি বিদায়ী হতে হয়, ইমানের মউত দিয়ে তুমি আমাদেরকে বিদায় করে নিও। আরেকটা দোয়া করবেন সব সময়ের জন্য, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি এই গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ বলেন, বান্দা তুই কত গুনাহ করছস? আরে তোর গুনার তো শেষ আছে, আমি আল্লাহর দয়া মায়ার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না?
আল্লাহ বলেন, কয় হাজার গুনাহ করছিস তুই? কয় বছর গুনাহ করছিস? 50 বছর, 60 বছর? যা, যত দিন পর্যন্ত গুনাহ কর, মৃত্যুর গড়গড়া নিয়ে আসা পর্যন্ত তাওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। এইরকম সুযোগ কেউ দিবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কেউ দিবে? শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তর্ক বিতর্ক লেগে বললেন, আপনার সব বান্দাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো, সব বান্দাদেরকে আমি ধোঁকা দিব, সব বান্দাদেরকে দিয়ে আমি গুনাহের কাজ করাবো। আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার বান্দারা যতই পাপ করুক, মৃত্যুর গড়গড়া নিয়ে আসার পূর্বেও যদি তাওবা করে, সব গুনাহ আমি মাফ করে দিব। তুই করাবি গুনাহ আর আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা ভুলে ভালে অনেক গুনাহ করে ফেলেছি। তাওবা করব কার কাছে? আমাদেরকে ভালোবাসেন কে বলেন তো দেখি? আমরা নিজেরা নিজেদেরকে যতটা বেশি ভালোবাসি, এর চাইতেও বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি কোনো গুনাহ করে, একটা গুনার বদলে একটা গুনায় আমার বান্দার আমলনামায় লিখে দিবি, দুইটা গুনাহ লিখতে পারবি না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, যে ফেরেশতাদের সংখ্যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, আমার বান্দা যদি গুনাহ করে, গুনাহ লিখবি কয়টা? সবাই বলেন কয়টা? আর কিরামান কাতিবিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আর আমার বান্দাগুলো যদি একটা নেক আমল করে, আমার বান্দাদেরকে 10টা নেক দান করে দিবি। গুনাহ করলে কয়টা লিখবে? আর নেক কাজ করলে কয়টা লিখবে? পৃথিবীর ভিতরে কেউ আছে 1 টাকার বদলে 10 টাকা দেয়? বাচ্চা ভাই, আপনার জানা আছে কোথাও? 1 টাকার বদলে 10 টাকা দেন কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? আজকে সেই রবের বিপক্ষে কথা বলার সাহস হয় কিভাবে যে আল্লাহ তোমাকে 1-এর বদলে 10 দান করে? এটা কি সহ্য করা যায়? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই নিজে নিজেকে যতটুকু ভালোবাসিস, আমি আল্লাহ এর চাইতো তোকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ বলেন, বান্দা, আজকে তো তোর হাতের ভিতরে শক্তি আছে, পায়ের ভিতরে শক্তি আছে, চোখের ভিতরে ইশারা আছে, মুখের ভিতরে জবানে কথা আছে, শরীর দিয়ে 1 মণ 2 মণ ওজনের বোঝা নিয়ে যাওয়ার জন্য তোর জন্য সহজ। কিন্তু এমন একটা সময় ছিল, মায়ের গর্ভ থেকে যখন পড়েছিলি, পেশাব আর পায়খানার ভিতরে থাকা ছাড়া তোর কোনো উপায় ওখানে ছিল না। ঠিক কি না? মায়ের গর্ভে থেকে যখন আমরা বাহির হই, মা আর সন্তান ফ্লোরের ভিতরে বসে থাকে অথবা শুয়ে থাকে। রাতের যখন 1টা বাজে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, রে বান্দা, তখন তোর মা ঘুমিয়ে আছে, জাগর নাই। বাবাও ঘুমিয়ে, মাও ঘুমিয়ে, দাদাও ঘুমিয়ে, দাদিও ঘুমিয়ে। যেই ধাত্রী বাচ্চাটাকে প্রসবের সময় ধরেছিল, ওই মহিলাটাও ঘুমিয়ে। বান্দা, তোরে আমি জন্ম দিয়া একা একা আমি তোরে জমিনের ভিতরে ছেড়ে দিই নাই। এমন স্বার্থপর রব আমি নই। জমিনের ভিতরে আমি তোকে একা একা ছেড়ে দিই নাই। রাতের 1টা বাজে, মা ঘুমিয়ে, বাবাও ঘুমিয়ে, সবাই ঘুমিয়ে, তুইও ঘুমিয়ে।
তোর পেশাবের ছিদ্র, পায়খানার ছিদ্র, নাকের ছিদ্র, কানের ছিদ্র, সব ছিদ্রগুলো খোলা। একটা যদি পিঁপড়া, একটা মশা গিয়ে যদি পেশাবের ছিদ্র দিয়ে ঢুকে যাইতো, তোরে বাঁচানো যাইতো না। পায়খানার ছিদ্র দিয়ে ঢুকে গেলে তোরে বাঁচানো যাইতো না। সব ছিদ্র যদিও খোলা, তোর মা ঘুমে, তোর বাবাও ঘুমে, সবাই ঘুমে, কিন্তু আমি আল্লাহ ঘুমাই নাই। সারা রাত জেগে জেগে আমি রব তোকে পাহারা দিয়েছি। তিনি কেমন রব! আল্লাহ বলেন, বান্দা তোর মা তোকে একাই ট্রায়াল দিতে পারবে না, আমি জানি। তোর মা তোকে একাই খেদমত করে বড় করে তুলতে পারবে না, আমি জানি। তোর যখন বয়স হবে 9 বছর, তখন তুই দৌড় দিবি বাহিরে, তোর মা পিছনে পিছনে যাবে না। তোর যখন বয়স হবে 6 বছর, তুই যাবি রাস্তার কিনারায়, মা সেখানে থাকবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নিরাপদের জন্যে, তোর নিরাপদ বহনকারীর জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 1 জন 2 জন নয়, 20 জন ফেরেশতা তোর মাথা থেকে পা পর্যন্ত তোকে হেফাজত করার জন্য নিযুক্ত করে দিয়েছি। এখন বলেন, রব তাহলে কাকে মানবেন? সবাই বলল না, আওয়াজ দিয়ে বলেন কাকে? রব যদি আল্লাহকে মানেন, হুকুমটা মানবেন কার? আওয়াজ দিয়ে বলেন তো কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোরে বড় ভালোবাসি। আমি রব তোকে যত বেশি বড় ভালোবাসি, পৃথিবীর কোথাও এই ভালোবাসা তুই খুঁজে পাবি না, কোথাও তুই পাবি না। বান্দা ফজরের নামাজের আজান যখন মসজিদে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত দিয়ে তোরে ডাকি, বান্দা আয়। তুই আসিস না। আমার হুকুমের চাইতে তোর কাছে ঘুমটা অনেক দামি। আমি আল্লাহ রাগান্বিত হয়ে কিছুই বলি না। আমি বলি, আমার বান্দা ফজরে আসে নাই, অবশ্যই জোহরে আমার বান্দা হাজির হয়ে যাবে। জোহরের নামাজে যখন মুয়াজ্জিন আজান দেয়, সময় হয়ে গেছে আমাকে রুকু করা, আমাকে সেজদা করা, কিন্তু বান্দা তোরে আমি ডেকেছি, পাই নাই। ফেরেশতারা সাথে সাথে বলে, আল্লাহ, বান্দা তো যাই নাই মসজিদে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সান্ত্বনা দিয়ে বলি, বান্দা কাজের ভিতরে ব্যস্ত, যা। আমার বান্দা যদিও জোহরে যাই নাই, আমার বান্দা আসর নামাজে হাজির হয়ে যাবে। সুযোগ দেন কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? আমার বাদশা ভাই যে গাড়িতে করে এখন এসেছে, ল্যান্ড ক্লোজার অথবা পাজারু, বাদশা ভাই তো ড্রাইভারই জানে না। বাদশা ভাইয়ের ড্রাইভার আছে না নাই? কথা বলেন। বাদশা ভাইয়ের প্রোগ্রাম এখানে, বাদশা ভাই ড্রাইভারে ফোন দিয়ে বলল 5 মিনিটের ভিতরে আই, প্রোগ্রামে বাহির হব। ড্রাইভার বলল আমার আসতে দেরি হবে আধা ঘন্টা। বাদশা ভাই বলবে আজকেই চাকরি নট। কথা কন না কেন? বাদশা ভাই বলছে 5 মিনিট, ড্রাইভার বলছে 30 মিনিট, 25 মিনিটের ব্যবধান, চাকরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফজরে যাস নাই, জোহরে যাস নাই, আসরে যাস নাই, মাগরিবেও যাস নাই, এশাতেও যাস নাই, আমি আল্লাহ রাগান্বিত হই নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম দিন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজেও আপনি যান নাই, রুকু করেন নাই, সিজদাও করেন নাই। রাতের যখন 9টা বাজে ঘরের দরজায় গিয়ে বিবিরে বলছেন ভাত দাও। বিবি মাশাআল্লাহ শোল মাছ, ইলিশ মাছ,
কোরাল মাছ, পুঁটি মাছ, গরুর গোস্ত, মরগের গোস্ত, মরগের ডিম, আইটেম দিয়েছে 15 প্রকার। বলেন তো যত আইটেমগুলো বানিয়েছেন আইটেমগুলোর মালিক একজন, তিনি কে? সারাদিন একটাও সেজদা দেন নাই। আল্লাহ যদি ইচ্ছা করত, মুখের ফেরেশতারে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিত, মুখের ফেরেশতা যা অনুমতি দিলাম জবানটারে বন্ধ করে দে, মুখটার হা করতে পারবে না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তো বলে নাই মুখের ফেরেশতা। আল্লাহ বললেন আমার বান্দারে আরো বেশি করে নিয়ামত খাওয়া, আমার বান্দা বুঝুক একজন রব আমি আছি। সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, 15 রকমের আইটেম আপনার সামনে, 15 রকমের আইটেম আপনি খাইলেন, আলহামদুলিল্লাহ পর্যন্ত পড়েন নাই। আল্লাহ বলল যা, আমার বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে নাই অসুবিধা নাই, আগামীকালের রিজিক ফেরেশতারা রেডি করে ফেল। আমার বান্দার যে বাজেট আছে বাজেটটা দিয়ে দে, অসুবিধা নেই। কতদিনে পাপ করবে? একদিন না একদিন ফিরে আসবে, সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন বিএনপির মিছিলে মিছিলে ঘুরছেন, সারাদিন বিএনপির মিছিলে ছিলেন, ওইদিকে আওয়ামী লীগ ভাইয়েরা বিরিয়ানি রান্না করেছে। সন্ধ্যাবেলা আপনি আওয়ামী লীগ ভাইদের কাছে গিয়ে বলছেন সারাদিন বিরিয়ানি, সারাদিন বিএনপির মিছিলে ছিলাম, সন্ধ্যার সময় পেটে বড় ক্ষুধা, ভাই আপনারা তো বিরিয়ানি পাক করছেন, বিরিয়ানি এক টোপলা দেন। আওয়ামী লীগ ভাইয়েরা বলবো তোরে আজকে জনমের বিরিয়ানি খাওয়াইয়া দিমু। কথা কন না কেন? সারাদিন করছস বিএনপির চামচাগিরি, এখন আসস আওয়ামী লীগের এখানে বিরিয়ানি খাইতে, পিডা। বিরিয়ানি এক প্লেট না 50 প্লেট পিঠের উপরে পড়বে। কিন্তু আল্লাহ বলে সারাদিন বান্দা তুই আমার গুণগান গাস নাই, রুকু করস নাই, সেজদা করস নাই, এরপরেও আমি আল্লাহ 15 রকমের আইটেম দিয়ে তুরে খাবার খাইয়েছি। পৃথিবীর কারো এই ধৈর্য নাই, ধৈর্য আছে একজনের, তিনি কে? শুরু হয়ে গেল আবার ফজরের আজান। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গুসা হয়ে এমনটা নয় যে আপনারে ডাকে নাই, আল্লাহ রহমতের হাত দিয়ে আবার ফজর নামাজ আপনার নাম ধরে ডাকছেন, আব্দুর রহিম ওঠ, সময় হয়েছে ফজর নামাজে হাজির হয়ে যা। কিন্তু আল্লাহর হুকুমের চাইতে আপনার ঘুমটা অনেক দামি হয়ে গেছে, আপনি জান নাই। আবার সুযোগ দিয়েছে জোহর, দ্বিতীয় দিনও নাই, তৃতীয় দিনও নাই, চতুর্থ দিনও নাই, পঞ্চম দিনও নাই, ষষ্ঠ দিনও নাই। কিন্তু জুমার দিনে যখন মসজিদের ভিতরে ঠিক 12টা থেকে 12টা 20 মিনিট আজান হলো, আপনি চিন্তা করলেন সারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আজকে তো শুক্রবার জুমার দিন, কেমনে ছেড়ে দিই। লুঙ্গিটা কাঁধের উপরে নিয়ে গোসলখানায় ঢুকে তাড়াহুড়া করে গোসল শেষ করে দৌড় দিয়েছেন মসজিদের দিকে। মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে যখন সিজদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আব্দুর রহিম একটা সপ্তাহ তোকে ডেকেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, পাইনান রে আব্দুর রহিম, এক সপ্তাহ পর্যন্ত তোরে আমি ডাকলাম, একদিনও পাই নাই। আজকে তুই কিভাবে রে আব্দুর রহিম তাড়াতাড়ি করে গোসল ছেড়ে মসজিদে এসে হাজির হলি? যা, আজকে তোর তাড়াহুড়া আর তাড়াতাড়ি করে হেঁটে মসজিদে আসা আমার কাছে খুব ভালো লেগেছে। সেজদা যখন দিলি আমি আল্লাহ বাকি এক সপ্তাহের গুনাহ তোরে মাফ করে দিলাম। বলেন তো এমন রব কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন না, কেউ আছে? আছে? কেউ নাই, কোথাও পাবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লা
হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবার ঘুমের প্রয়োজন আছে না নাই? ঘুম ছাড়া কি মানুষ বাঁচতে পারে? কথা বলেন। আল্লাহ বললেন তোদের ঘুমের দরকার আছে, কিন্তু আমি আমার রব, অর্থাৎ আমি রব, আমার কোনো ঘুমের প্রয়োজন নাই। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহ কেন আপনি ঘুমান না? আমারে বুঝান, আপনার কি তন্দ্রামিও লাগে না, ঘুমও লাগে না? আল্লাহ বলেন না, আমার ঘুমও নাই, তন্দ্রামিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীর মানুষ সবাই ঘুমায়, ঘুমায় না একজন, তিনি কে? দুইটা কারণে আল্লাহ ঘুমায় না। জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে ঘুমায় না। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহরে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে না। মুসা আলাইহিস সালাম বললেন, কেন ঘুমান না? আল্লাহ বলে, ঠিক আছে যাও, কাছের একটা গ্লাস নাও। কিসের গ্লাস? কাছের একটা গ্লাস নিয়ে পানি নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললে, দাঁড়িয়ে থাকো। সন্ধ্যা যায়, রাতের 8টা বাজে, 9টা বাজে। রাতের যখন 10, 10, 10:30, 11, তখন মুসা আলাইহিস সালামের ভিতরে ঘুমের তন্দ্রামি এসে গেছে। রাত যত গভীর হয় ঘুমের তন্দ্রামি কমে না বাড়ে? কথা বলেন, কমে না বাড়ে? তন্দ্রামি শুরু। মুসা আলাইহিস সালামের 2 চোখ যখন বন্ধ হয়ে গেছে, ঘুমাইলেই তো মানুষ মৃত্যুর মতো, কোনো খবরও থাকে না। হাতের গ্লাস কখন যে ছেড়ে দিয়েছে মুসা আলাইহিস সালামের খেয়ালই নাই। হাতের গ্লাসটা পড়ে নিচে ঠাস করে ভেঙে গেছে, লাফ দিয়ে উঠছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা গ্লাস তুমি ধরে রাখতে পারলা না ঘুমের কারণে। পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমিয়ে যায়, রশি ছাড়া, খুঁটি ছাড়া যে 7 আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঝুলিয়ে রেখেছি, রশি নাই, খুঁটি নাই। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যায়, আসমান জমিশগুলো কাঁচ ভাঙার মতো ঠাস ঠাস করে ভেঙে যাবে, ধরে রাখার কোনো মানুষ পাওয়া যাবে না। সূর্য খসে পড়ে যাবে, চন্দ্র খসে পড়ে যাবে, তারকা খসে পড়ে যাবে, সবগুলো ঝমঝম করে জমিনের উপরে পড়ে যাবে। যদি ওইগুলা ভেঙে পড়ে মানুষ বাঁচবে? কথা বলেন, বাঁচবে? বাঁচবে? আল্লাহ বলেন, প্রথমত অবস্থা এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। দ্বিতীয় নম্বর কারণ, শোনো মুসা, দ্বিতীয় নম্বর কারণ এই জন্য আমি ঘুমাই না। রাতের 3টা বাজে, আমার বাদশা ভাই সমুদ্রের মধ্যখানে লঞ্চের ভিতরে একাকী বিপদে পড়ে গেছে। রাতের কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? রাতের 3টা বাজে আমার বাদশা ভাই সমুদ্রের মাঝখানে বিপদে পড়ছে। রাতের 3টা বাজে যদি সমুদ্রের মাঝখান থেকে মাকে ডাক দেয়, মা কি শুনবে? বাবারে ডাক দিলে বাবা কি শুনবে? ভাইরে ডাক দিলে ভাই কি শুনবে? প্রধানমন্ত্রীরে ডাক দিলে কি প্রধানমন্ত্রী শুনবে? কেউ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রাতের 3টা বাজে বাদশাহ যদি সমুদ্রের মধ্যখানে বিপদে পড়ে যায়, আর রাতের 3টা বাজে যদি আমি রব ঘুমিয়ে থাকি, আমার বান্দা শুধু ডেকেই চলে যাবে, আমি রব ঘুমে। কেমনে হয় এটা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত জেগে থাকি, সারা দিন জেগে থাকি। কোথায় আমার বান্দা বিপদে পড়ে আল্লাহ বলে ডাক দিবে, সাথে সাথে বান্দার কাজে আমি সহযোগিতা করব। এই জন্য আমি রব কখনো ঘুমাই না। কত ভালোবাসে দেখছেন? এই ভালোবাসা কারো আছে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কারো আছে? এখন এখানে যত মানুষ আছে সবাই ঘরে যাবেন, রাতের 3টা বাজে ডাকতে ডাকতে দরজা ভেঙে যাবে, বিবি দরজা খুলে যাবে। ঠিক কিনা? হয় না এরকম? বাচ্চা ভাইয়ের হয়? দেখছেন, এত বড় নেতা, এরপরেও
দরজায় দাঁড়ায় টাকা লাগে। কেউ দাম দেয় না। আল্লাহ বলে আমি ঘুমাই না, আমি তোকে 24 ঘন্টা তাকিয়ে আছি, কখন বিপদে পড়বি আমি রব তোকে উদ্ধার করব। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এইগুলা আমার নিয়ামতের কথা শুনলি, কত তোরে আমি ভালোবাসি। এইবার আয়, তুই মনে করছস বান্দা আমি রব মনে হয় অনেক ছোট। আমার রব কি ছোট? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এবার আয়, আমি রব যে কত বড় একটু সীমানা নেই। সারা পৃথিবী যত বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য, মানে বোঝা যায় 13 লক্ষর 1 এই পৃথিবী। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটারে কেউ বানাই নাই। এই সূর্যটারে লালন পালন করেন আর বানাইছেন একজন, তিনি কে? সারা পৃথিবী পরিমাণ যত লম্বা, তাহলে সারা পৃথিবীর চাইতে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, ওই সূর্যর পরিমাণে আমরা তো একটা পিঁপড়ার মতো না, ঠিক কিনা? কথা কন না কেন? আল্লাহ বলেন বান্দা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বানিয়েছি। যদি মাপ দেওয়া শুরু করিস, কমসে কম পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হবে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন গ্যালাক্সির ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা বানিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, আমার তারকা গুণে আপনি শেষ করতে পারবেন না। গ্যালাক্সির ভিতরে এত তারকা বানায় রাখছেন কে? একটা আওয়াজ দিয়ে বলা যায় না কে? মানুষ গণনা করা যাবে, সব কিছু গণনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী, আপনাকে যদি আমি বলি আপনি তারকা গোনা শুরু করে দেন, আপনি নিজেও তারকা গুণে শেষ করতে পারবেন না। এত তারকা আমি বানিয়েছি। ও নবী, তারকার ভিতরে সবচাইতে ছোট্ট মানের একটা তারকা আমি বানিয়েছি। বাবার ছেলে আর মেয়ে হলো 10 জন। কয়জন? 5টা ছেলে 5টা মেয়ে। বড় মেয়েটা মাশাআল্লাহ অনেক লম্বা ছড়া, মেজোটা একটু খাটো, আবার সেজোটা আরো লম্বা, আছে না নাই? এরকম আছে না? বাচ্চা ভাইরা কয় ভাই বোন? 6 ভাই 6 বোন। মাশাআল্লাহ। সবাই কি এক মাপ? 1 ইঞ্চি 2 ইঞ্চি ছোট বড় আছে না? আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকাগুলো সৃষ্টি করেছি। তারকার ভিতরে ছোট আছে, বড় আছে, তবে তারকার ভিতরে সব থেকে একটা ছোট তারকা বানিয়েছি, যার নাম হলো আদ্দা। নামটা কি বলেন? আদ্দা নামের তারা সবচাইতে ছোট করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদ্দা নামের তারটাকে বানিয়ে গ্যালাক্সির ভিতরে সেট করে রেখে দিয়েছি। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। ওই ছোট্ট তারকা আদ্দা নামের তারকার পেটের ভিতরে এতগুলো জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি।
এইরকম হাজার লক্ষ সূর্য যদি ওই ছোট্ট তারার পেটের ভিতরে ছেড়ে দেওয়া হয়, আধা হাজার হাজার সূর্যকে গিলে খেতে পারবে। এবার চিন্তা করেন, আমার রব না জানি কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আল্লাহ বলছেন, বান্দা সব দিক দিয়ে আমি শ্রেষ্ঠ, আমার সাথে পৃথিবীর কারো তুলনা চলে না। নাকি তুলনা করবেন? কথা কন না কেন? তুলনা করা যাবে? পৃথিবীর কারো তুলনা হয় না। পৃথিবীর কেউ আমার সাথে তুলনা করতে পারবি না রে বান্দা। এবার আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য কি রকম। বিশ্বনবী মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা থেকে যাওয়া শুরু করছে। চামড়ার জুতা ছিল পায়ে পরা। চামড়ার জুতা কিসের জুতা? চামড়ার জুতা বিশ্বনবীর পায়ে পরা। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখান থেকে একা যান, আমি জিবরাইল যাইতে পারব না। আল্লাহ রাব্বুল আলামিন আমারে অনুমতি দেয় নাই। শুধু আমি জিবরাইল নই, কোন ফেরেশতা এই জায়গা থেকে ওই পারে সে যেতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছি, সিদরাতুল মুনতাহা থেকে এই পাশে আসতে পারবি না রে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। সকল ফেরেশতার সরদার হলেন জিবরাইল। জিবরাইল যখন যেতে পারে না, বাকিগুলা কি যাইতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? উপজেলা ঘেরাও সেনাবাহিনী দিয়ে। কি দিয়ে? সেনাবাহিনী দিয়ে উপজেলা ঘেরাও করছে। বাদশা ভাই ঢুকতে পারে না, মাহমুদুল হাসান ঢুকতে পারবে? কথা বলেন। যেখানকার দায়িত্ব প্রায় বাদশা ভাইয়ের কাছে, বাদশা ভাই ঢুকতে পারে না, আমি ঢুকতে পারব? আপনারা কেউ পারবেন? জিবরাইল আলাইহিস সালাম তিনি যখন ঢুকতে পারে না, তার জন্য নিষেধ, বাকিগুলা ঢুকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে আমি কত ভালোবাসি। মানব জাতির ভিতরে সব চাইতে দামি যে মানব, সেই মানবরে আমি সিদরাতুল মুনতাহা থেকে আমি আল্লাহর কুদরত দিয়ে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল যাইতে পারে না, আমার রাসূল হেঁটে যায়। চামড়ার জুতা বিশ্বনবী টান দিয়ে খুলবেন। সম্মান দেখানো শুরু করে দিয়েছে আমার নবী। কারণ এইটা তো যেমন তেমন কোনো দরবার নয়, দরবার টাকা। সংসদ ভবনের ভিতরে কি আপনি শর্ট প্যান্ট পরে ঢুকতে পারবেন? লুঙ্গি পরে ঢুকতে পারবেন? ছিঁড়া পাঞ্জাবি পরে ঢুকতে পারবেন? বাধ্যতামূলক আপনাকে কোট পরতে হবে, বাধ্যতামূলক আপনাকে প্যান্ট পরতে হবে, বাধ্যতামূলক আপনাকে ট্রাই পরতে হবে, ঠিক কিনা? সংসদ ভবনে ঢুকতে গেলে যেই রকম নিয়ম আছে, বিশ্বনবীও চিন্তা করলেন সিদরাতুল মুনতাহা থেকে আমি যাব এত পবিত্র একটা জায়গা, জুতা পরে কেমনে যায়? জুতাটা টান দিয়ে খুলতেই অর্ধেক খোলা অর্ধেক ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব যা জুতা বাহির করছেন আবার পায়ে ঢুকাইয়া দেন। আমি কি আপনারে বলছি জুতা খোলার জন্য? আপনার পায়ের ধুলি যদি আমার সিদরাতুল মুনতাহা লেগে যায়, এইটা আরো ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন,
আজকে সেই শান, সেই মর্যাদা, সেই বিশাল নবীর বিপক্ষে কত উল্লুক্কা পাঠা নাস্তিকগুলো সমালোচনা করে। কলিজাটা ভেঙে যায়, কলিজা। নাস্তিক তো বিশ্ব নবীর বিপক্ষে কথা বলবে, বেঈমান কথা বলবে, নাস্তিক আমার নবীকে নিয়ে কথা বলবে, কিন্তু তখনই কলিজায় আগুন ধরে যায়। মুসলমান নামের মুসলমানগুলো তাদের সাথে ছবি উঠায়, মুসলমানের নামের মুসলমানগুলো তাদের সাথে এক বৈঠকে খাবার খায়, আবার দাবিও করে মুসলমান। আছে আছে, কথা কন না কেন? এইগুলা মুসলমান নয়, এগুলা মুসলমানকে এক একটা জানোয়ার বলে ঘোষণা করতে হবে। এগুলা মুসলমান হতে পারে না। আজকে এই নামধারী কিছু মুসলমানদের জন্য ইসলামটাকে জবহ করে দেওয়া হচ্ছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, জুতা যতটুকু খুলেছেন আপনি আর খুলিয়েন না, জুতাটারে আবার ভিতরে ঢুকান, জুতা নিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন। বিশ্বনবী নিজেই জুতা পরে আবার যখন রওনা দিলেন, বিশ্বনবীজি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, পিছনে তাকান, সামনে তাকান, ভয় ভয় একটু অনুভূতি। কিছুক্ষণ পরেই একটু খড়মের আওয়াজ। কিসের আওয়াজ? খড়ম চিনেন আপনারা? খড়ম কিসের? লোহা, কাঠের? কিসের? কাঠের। খড়মের আওয়াজ। বিশ্বনবী ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কোথাও কোনো মানুষরে দেখা যায় না, কিন্তু একটা খড়মের আওয়াজ বিশ্বনবীর কানের ভিতরে ভেসে আসে। আমার রাসূল খেয়াল করে দেখলেন কে যেন আমার নবীর পাশে হাঁটে। এদিক ওদিক স্মরণ করে কানটাকে খাড়া করে লক্ষ্য করে দেখলেন এই হাঁটার আওয়াজ পৃথিবীর কারো নয়, এই হাঁটার আওয়াজটা হলো হযরত বেলালের আওয়াজ। আল্লাহ বলে, বান্দা জিবরাইল আসতে পারে না, জিবরাইলরে আমি নিষেধ করেছি, কিন্তু বেলালের আমলের পাওয়ার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এত মুগ্ধ করেছে, আমার নবীর সাথে বেলালের পায়ের আওয়াজ আমি সিদরাতুল মুনতায় সেট করে দিয়েছি। তোরাও যদি বেলালের মতো হোস, আমি আল্লাহ তোদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেব। চলে গেলেন আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হলো, কথা হলো, চলে আসলেন। সমস্ত সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা আজকে একটা নতুন খবর শোনো, আমি তো আমার মালিককে দেখছি, যাকে তোমরা সিজদা দাও, যার জন্য নিজেদের জীবনটারে কুরবান করো, যার জন্য দান করো, সাদাকা করো, যত কিছু দাও, সেই রবের সাথে তো আমার কথা হয়েছে, সেই রবের সাথে তো আমার সাক্ষাৎ হয়েছে, সেই মালিকের সাথে তো আমার অনেক কথাবার্তা হয়েছে। আমিও হাদিয়া দিয়েছি, আমার আল্লাহও আমারে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একজন সাহাবী হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে একটা কথা আমি বলতে চাই। বিশ্বনবীজি বললেন, বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের রবকে, আমাদের মালিককে দেখেছেন, আপনি একটু বর্ণনা করেন না আমার মালিক দেখতে কি রকম। বিশ্বনবীজি বললেন, সাহাবীরা, আমার রব, আমার মালিক দেখার জিনিস, বর্ণনা করার কোনো জিনিস নয়। আমার মালিক রে যে আমি বর্ণনা করব, ওই ভাষায় আমার জানা নাই। সুবহানাল্লাহ বলবেন। ভাষায় যদি না জানা থাকে বর্ণনা করবে কি দিয়া?
না জানি কত সুন্দর আমার মালিক, না জানি কত সুন্দর আমার রব। আমার রব কত সুন্দর, এইটা একটু পরেই শোনেন, আগে শোনেন আমার নবী কত সুন্দর। বিশ্ব নবী নিজেই বললেন, কিয়ামতের দিন সমস্ত হিসাব নিকাশ শেষ, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে যাবে, জাহান্নামের গেট লক করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ঘোষণা একটা দিয়ে দিবেন মাইক দিয়ে, যেভাবে মাহফিলের ঘোষণা দেয়, আছে না চতুর্দিকে অমুক তারিখে মাহফিল হবে, আছে না এরকম ঘোষণা দেয় না? যদি এটা না দিত আপনারা এখানে আসতে পারতেন? কথা বলেন। বলে দেওয়া হবে, এলান করে দেওয়া হবে, জান্নাতের সব জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মাহফিলে সব জান্নাতীরা এসে হাজির হবে। স্টেজ বানানো হবে, স্টেজের উপরে ১.৫ লক্ষ মানুষ বসে থাকবে। না জানি স্টেজটা কত বড় হবে, কত লক্ষ, সবাই কয় না ১.৫ লক্ষ মানে বুঝেন? ১.৫ লক্ষ বুঝে না? যে ১.৫ লক্ষ করে কত কয়? ১,২৫,০০০। এই স্টেজে কয়েকটা মানুষ? ১০ জন, ১৫ জন, ২০ জন। আর জান্নাতের ভিতরে যে স্টেজে হবে, ওই স্টেজে ১.৫ লক্ষ মানুষ বসবে। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবী ছাপ করে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি অনুমতি দেন আমি একটা প্রশ্ন আপনারে করতে চাই। বিশ্বনবীজি বললেন, অবশ্যই করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্টেজের উপরেই মানুষ বসবে ১.৫ লক্ষ, না জানি জান্নাতের এই মাহফিল কত বিশাল হবে, না জানি জান্নাতের এই মাহফিল কত বড় হবে। আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমি মুসাফির মানুষ দোয়া করলাম, আল্লাহ এই মহেশখালীবাসী, কক্সবাজার মহেশখালীবাসী যারা এই বিশাল মাহফিলের ভিতরে উপস্থিত হয়েছে, আবার পর্দার আড়ালে যে মা আর যে বোনেরা উপস্থিত হয়েছে, একজন বান্দা একজন বান্দিকেও তুমি সরায়া দিও না। যত বান্দার যত বান্দি মাহফিলের আইত্তের ভিতরে আছে, সবাইকে তুমি ওই জান্নাতের ভিতরে মাহফিলের মেহমান হিসাবে কবুল করে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ১.৫ লক্ষ মানুষ যদি এই জান্নাতের ভিতরে স্টেজের উপরে বসে থাকবে, না জানি জান্নাতের ভিতরে মাহফিলটা কত বড় হবে। বলেন তো দেখি, এই বিশাল মাহফিলের ভিতরে বাতির ব্যবস্থা কি হবে? বাতি লাগবে না? এই মাহফিল করতে বাতি লাগে নাই? এই বাতিগুলো না থাকলে আলো হতো না অন্ধকার? কথা বলেন। অন্ধকারে কেউ আসতেন? কেউ থাকতেন? মোবাইল থাকতো? মাহফিল শুনতে আইসাও তো মোবাইল চুরি করে নিয়ে চলে যেত, ঠিক কিনা? এত বিশাল বড় মাহফিল, এই মাহফিলের ভিতরে লাইটের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? বিশ্বনবী এবারে দিছে একটা মুস্কি হাসি, মুস্কি হাসি দিয়ে কয়, প্রশ্নটা তো মাশাআল্লাহ ভালোই করছো। শোনো সাহাবীরা, বিশাল বড় স্টেজের ভিতরে ১.৫ লক্ষ মানুষ বসে থাকবে, আর ওই ১.৫ লক্ষ মানুষ বসে থাকার ভিতরে একটা সিংহাসন হবে, প্রধান অতিথির সিংহাসন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম ধরে ডাক দিয়ে আমাকে প্রধান অতিথির চেয়ারে বসাইয়া দেবে। আর আমি যখনই পয়গম্বর, আমি নবী, যখনই প্রধান অতিথির চেয়ারে বসবো, এই জান্নাতের ভিতরে কোনো বাতির ব্যবস্থা থাকবে না, জান্নাতের এই মাহফিলের ভিতরে কোনো আলোর ব্যবস্থা থাকবে না। সাহাবী, যখন আমি নবী চেয়ারের উপরে বসে যাব, আবার চেহারার নূরে সব জান্নাতের মাহফিলটা আলোকিত হয়ে যাবে। আমার নবী যদি এত সুন্দর হয়, না জানি আমার রব কত সুন্দর।
এইবার আসেন আমার রবের সৌন্দর্যের বর্ণনা শুনে। জান্নাতের মাহফিলের সর্বশেষ দাউদ আলাইহিস সালাম তিনিও তেলাওয়াত করবেন কোরআন থেকে। কোথায় থেকে? কণ্ঠস্বর এত সুন্দর দাউদ আলাইহিস সালাম রে দিয়েছিলেন, যখন তিনি তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো এসে কিনারে লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবী, আমি তো আপনার উপরে কোরআন নাজিল করছিলাম, এইবার আপনি তেলাওয়াত করবেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলুন। সারাদিন বিরোধিতা, সারাদিন শত্রুতাম, কিন্তু রাতের বেলা যখন হয় বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করা শুরু করেন, আবু জেহেল আর ঘরের ভিতরে থাকতে পারে না, সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত শুনে। শত্রু যদি জাগে জাগে কোরআন শুনে, না জানি আমার রাসূলের কণ্ঠের সুর কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল সারা রাত জেগে জেগে কোরআনটাকে তেলাওয়াত শুনে আমার নবীর কণ্ঠ থেকে। আজকে বাংলার জমিনের ভিতরে উল্লুক্কা পাঠা কিছু আবু জেহেলের নাতিপুতি আছে, নিজেরাও কোরআন শুনে না, কোরআনের মাহফিল করতেও দেয় না। এইগুলা হলো নাতিপুতি, আছে না? বংশ কি শেষ হয়ে যায় একবারে? কথা কন না কেন? একবারে শেষ হয় না, কিছু থাকে, কাঁচান না কুচান না। সারা রাত জেগে জেগে আবু জেহেল কোরআন শুনতেন, বিছানায় ঘুমাতে পারতেন না। আর আজকে এমন আবু জেহেলের জন্ম নিয়েছে, নিজেও শুনে না, অন্য কেউ শুনবে তাও দেয় না। বাচ্চা ভাই রাগ করছেন? আমার বাদশা ভাই যেভাবে কোরআন শুনতেছে দেখছেন? বাংলাদেশের ভিতরে যদি এইরকম হাজারো বাদশা যারা দায়িত্বে আছেন, এরা যদি কোরআন শুনতো, আল্লাহর কসম কালেমার পতাকা পতপত করে উড়ে যেত। উঠতো না? উড়ে যেত। আরে মিয়া, কোরআন শরীফ তো শুধুমাত্র মসজিদের বক্সের জন্য নয়, কোরআন এসেছে মানুষদেরকে সমাধান দেওয়ার জন্য। এখন করছি শুধু মৃত মানুষের পাশে তেলাওয়াত করে জান্নাতি বানায় দেওয়ার জন্য। আছে না এরকম? মাশাআল্লাহ, মারা গেছে, আজীবন খাইছে সুদ। আজীবন কি খাইছে? সুদ। এখন মারা যাওয়ার পরে মাশাআল্লাহ আলেম ওলামা আসছে, আয়েশা কোরআন শরীফ তুলে খুলে তেলাওয়াত করতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কোরআন শরীফের ভিতরে আছে না সুদ খাওয়া হারাম? কথা কন না কেন? আছে, আছে। এ খাইছে সুদ, এখানে লেখা আছে সুদ খাওয়া হারাম। এখন সাক্ষী হয়ে গেছে না? কি রে, কোরআন তোর জন্য তেলাওয়াত করতেছে, এখানে কয় সুদ খাওয়া হারাম, তুই খাইছো সারা জীবন সুদ। বিটা রে, খাইতো 10টা, এখন খাইবো 50টা। তোর এলাকার সব আলেমে কয় সুদ খাওয়া হলো হারাম, তুই আজীবন সুদ খাইলি কেন? পিডা। এই 30 পারা কোরআন মৃত মানুষের জন্য আসে নাই, কারণ বিশ্বনবীজি জীবিত না মৃত? আওয়াজ দিতে হবে, জীবিত না মৃত? বিশ্বনবী মৃতকালীন কোরআন আসছে নাকি জীবিতকালে? বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কোরআন আসাটারে বন্ধ করে দিলেন কে? বোঝা যায় মৃত্যুর পরে কোরআন আপনার তেমন কোনো উপকারে আসবে না, তবে উপকারে আসবে শুধু এতটুকুই, বাবার কবরের পাশে তেলাওয়াত করলে কিছু নেক পাবে, এতটুকু, আর কিছু নয়। কিন্তু সারা পৃথিবীর ভিতরে যে দাও দাও করে আগুন জ্বলছে, আগুনটাকে নিভানোর জন্য অন্য কিছু শাসন নয়, শাসন হলো কোরআনের প্রয়োজন।
এইটা শুধুমাত্র মৃত মানুষের জন্য নয়, জীবিত মানুষের জন্য। এটা নিয়ে বিচার কার্যক্রম শুরু করেন, এইটা দিয়ে পুরা দেশটাকে চালানো শুরু করেন। এই কোরআনের ভিতরে আছে নামাজ বাধ্যতামূলক। বাংলার জমিনের ভিতরে আমাদের প্রধানমন্ত্রী যদি আগামীকাল 11টা বাজে ঘোষণা দিয়ে দেয়, আজ থেকে আমি পার্লামেন্টে ঘোষণা দিয়ে দিলাম, বাংলার জমিনের ভিতরে প্রত্যেকটা মুসলমান যার ভিতরে কালেমা আছে নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। কেমন হতো বলেন তো দেখি? সবাই তো কয় না, কেমন হতো? অনেকেই বলে হুজুর রাজনীতি করেন কেন? আমরা তো রাজনীতি করি না, আমরা করি পেট নীতি। কি নীতি? তবে মাঝে মাঝে কথা বলি, স্বাধীনতার পর থেকে বাংলার জমিনের ভিতরে ওয়াজ মাহফিল কিন্তু কম হয় নাই, কিন্তু নামাজ 50% মুসলমান পড়ে, বাকি 50% এখনো পড়ে। কথা বলেন, পড়ে? 50% পড়ে। যাদের ভাগ্য ভালো, নসিহত শুনে, আলোচনা শুনে, ওয়াজ শুনে, অবশ্যই নামাজি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাকি 50% যারা পড়ে না, তাদেরকে কে পড়াবে? আল্লাহ বলে পড়াবে। আল্লাহ তো পড়াবেই, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগামী কাল যদি যিনি ক্ষমতার ভিতরে বসে আছেন, যিনি প্রধানমন্ত্রী হয়ে আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি উনি আগামীকাল 11টার সময় বলে আজ থেকে 1টার ভিতরেই বাধ্যতামূলক বাংলার জমিনের ভিতরে মুসলমানদের জন্য নামাজ বাধ্যতা, নামাজের সময় রাস্তায় প্রশাসন ডিউটি দেবে, কে দোকান খুলে বসে আছে, কে দোকানের ভিতরে আড্ডা দেয়, কে রাস্তার উপরে বসে গল্প করে, কে মোবাইলে কথা বলে। মসজিদে যদি আজান চলাকালীন বাহিরে ঘোরাঘুরি করে, পিছনে 5 বেত। কয় বেত? 2 ওয়াক্ত যদি কাজা করে 10 বেত, 3 ওয়াক্ত যদি কাজা করে 15 বেত দিয়া 3 মাসের জেল। কয় মাস? 3 মাসের জেল। ওখানে গিয়া রিমান্ডে নেওয়া হবে না, 3 মাস গিয়া জামাতের সহিত নামাজ শিখে আসে। নামাজ শেখার জন্য 3 মাস জেল। কয় মাস? প্রধানমন্ত্রী যদি 11টার সময় আইনটা চালু করে দেয়, বাংলার জমিনের ভিতরে 1টার সময় নামাজ কায়েম হয়ে যাবে। দেরি হবে? কথা বলেন, দেরি হবে? এই জন্যই তো কোরআন যাতে পার্লামেন্টে যেতে চায়, এই জন্যই রাজনীতি করতে হয়। আর কোনো স্বার্থ আছে? কথা বলেন, কোনো স্বার্থ আছে? আছে। আর আমার যুবক যদি মসজিদের ভিতরে যায়, 5 ওয়াক্ত নামাজে যদি 40 থেকে 42টা সেজদা মসজিদে যায়, আল্লাহর কসম করে বলি, ওই যুবকদেরকে দিয়ে জীবনে কোনোদিন টেন্ডারবাজি করানো যাবে না, ওই যুবকরে দিয়ে ধর্ষণ করানো যাবে না, ওই যুবকরে দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, ওই যুবকের হাতে রিবার বা উঠিয়ে দেওয়া যাবে না। যুবক একা একাই মসজিদ থেকে কোরআনটা বুকের ভিতরে টেনে নেবে। এখন কইতে তো ভয় লাগে, কইতাম নি? কইতাম। এখন সব যুবক যদি কোরআন হাতে নেয়, ভোটের বাক্স চুরি করব কেডাই? আর কইতাম না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসল পরিচয় আমি পাইছি ভাইজানের। ভাইজান কাবা ঘরে দীর্ঘদিন ছিলেন, আবার কবুল করুক, আমরা বলি আমিন।
এই জন্য কোরআন হলো জীবিত মানুষের জন্য। কোরআন শুধুমাত্র মৃত মানুষের জন্য নয়, কোরআন শুধু মসজিদের ভিতরে বক্সে রাখার জন্য নয়, কোরআন শুধুমাত্র মাহফিলে থাকবে এমনটা নয়। কোরআন যাবে পার্লামেন্টে, আর পার্লামেন্টে যদি কোরআন চলে যায় দিনে রাতে কোনো দিন ধর্ষিতা হবে না, টেন্ডারবাজি হবে না, কথা বলেন, চুরি হবে না, ডাকাতি হবে না, মেয়ের হাতে জীবনে কোনোদিন মা আর বাবা খুন হবে না। আপনাদের খতিব সাহেব কই আসেনি এখানে? মাশাআল্লাহ, আপনাদের খতিব সাহেব, সবার খতিব সাহেব না? এলাকার বাড়িতে আগুন লাগছে। কি লাগছে? সমস্ত মুসল্লিদের একটা দায়িত্ব আছে না নাই? খতিব সাহেবের বাড়ির আগুন নিভাতে হবে। মাশাআল্লাহ, একজনের হাতের ভিতরে ছিল 15 লিটার পেট্রোল। কি ছিল হাতে? তো আর কিছু নাই, আগুন তো নিভাতে হবে। দৌড় দিয়া দিছে খতিব সাহেবের বাড়ির উপরে পেট্রোল ঢেলে। আগে ছিল রান্নাঘরে আগুন, এখন আইছে ঘুমানোর ঘরে। আগুন কমছে না বাড়ছে? আগে ছিল রান্নাঘরে, এখন আইছে পাশেই ছিল মাশাআল্লাহ খতিব সাহেবের একটা লাইব্রেরি, যেখানে কোরআন রিসার্চ করতেন। ওই ঘরে এখনো আগুন লাগে নাই। পাশে দিয়ে আরেকজন মুসল্লি শুনছে খতিব সাহেবের ঘরে আগুন, দৌড় দিছে। মাথায় ছিল ল্যাপকাতা। ল্যাপকাতা চিনে না? ল্যাপকাতা তোলা দিয়ে বানাই। চিন্তা করলো খতিব সাহেবের বাড়িতে আগুন, দায়িত্ব আছে, দিছে মাশাআল্লাহ খতিব সাহেবের বাড়িতে ল্যাপকাতা ফালাই আগুনের ভিতর। ছিল রশি ঘরে, আইছে ঘুমানোর ঘরে, এখন আইছে লাইব্রেরি। কোথায় আসছে? আরেকজনের মাথায় ছিল লাড়কি, খড়ি। আপনারা কি বলেন এটারে? লাকড়ি। লাড়কিও বলে, লাকড়িও বলে। হ্যাঁ, দারবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি মাঝে মাঝে মহেশখালীর ভাষা আমার শিখাই দিয়ে। দারবে, তো এই দারবে না, দারগো। আলহামদুলিল্লাহ, ভাষাগুলা খুব প্রশংসনীয়। তো এই দারোগা মাথায় ছিল, দিছে দারোগা খতিব সাহেবের বাড়িতে ছেড়ে। আগুন বাড়ছে না কমছে? আওয়াজ দিতে হবে, বাড়ছে না কমছে? ইচ্ছা ছিল আগুন নিভানোর, কিন্তু এই আগুন নিভাতে পারে নাই, বরং আগুনটাকে দাও দাও করে জ্বেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনের ভিতরে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত সবাই চায় সমাজের আগুনটাকে নিভানোর জন্য, কিন্তু তাদের মেধা দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে আগুনটাকে নিভাতে পারবে না। আগুন নিভাতে পারে 30 পারা কোরআন। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য কোরআন কখনো ঘরের ভিতরে রাখার জন্য নয়। কোরআন হলো উঁচু একটা জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? এটা এসেছেই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে, ঠিক কিনা? অন্ধকারের ভিতরে চুরি করা যায়? কারেও আজ শোনায় দেখছেন? চুরি করে লাইট জ্বালায়া। মহেশখালী থেকে চুরি লাইট জ্বালায়া করে। ডিজিটাল চোর লাইট জ্বালায়া চুরি করবে, মালিক দেখবে, কিছু বলতে পারবে না। পরিস্থিতি তো এমনই, ঠিক কিনা? তাহলে চুরি করে কখনো লাইট জ্বালায়া নয়, অন্ধকারে। কিসে? আল্লাহ বললেন কোরআনটা হলো আলো। আলোর ভিতরে চুরি করা যায়, ডাকাতি করা যায়,
মিথ্যা কথা বলা যায়, টেন্ডারবাজি করা যায়, জেনা করা যায়, স্বামী স্ত্রী মিলামেশা করা যায়, আলোর ভিতরে কোনো কিছুই করা যায় না, চিল্লা বলো ঠিক কিনা? আর অন্ধকারের ভিতরে চুরি করা যায়, তাও কয় না। টেন্ডারবাজি, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাইন, টেবিলের নিচ দিয়ে ঘুষ, সবগুলা অন্ধকারের ভিতর, ঠিক কিনা? বুঝতে হবে কোরআন হলো একটা আলোময়। এই কোরআন যদি পার্লামেন্টের ভিতরে থাকে, সবার ভিতরে আলো ঢুকে যাবে, কেউ আর চুরি করার কোনো সাহস পাবে না, চিল্লা বলো ঠিক কিনা? এই কোরআনটা হলো আলো। যখনই পার্লামেন্টে উঠবে সবাই হুঁশিয়ার হয়ে যাবে, খবরদার, কোরআন আছে পার্লামেন্টে, চুরি হইলেই দুইটা হাত নাই, কি নাই? সকালবেলা নেতা সাহেব বাহির হতে এবং ঢুকতে বিবি কইব সব কিছু করবেন, চুরি কইরেন না, কারণ হাত দুইটা যদি চলে যায় ঝামেলা কিন্তু আমার বাড়বে। ঘর থেকে অনুমতি সকাল সন্ধ্যা যদি এরকম বিবিয়ে বলে দেয়, চুরি আর করবে? কথা বলেন, করবে? করবে। একজন মানুষকে যদি খুন করা হয়, যে খুন করলো তাকেও খুন করে ফেলো। কার আইন? আইনটা কার? আবরার দুনিয়া থেকে চলে গেল, তারা এখনো জীবিত আছে না? কথা বলেন, আছে? আছে। যারা আবরারকে দুনিয়া থেকে শেষ করে দিল, তাদেরকেও যদি প্রকাশ্যে ফাঁসি দিয়ে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়া হতো, দ্বিতীয় কোনো আকদর বাংলার জমিন থেকে শেষ হতো না। আবরারের মতো আর কারো জীবন দিতে হতো না, চিল্লা বলো ঠিক কিনা? কিন্তু যখনই ছাড়া পাবে সাহস বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? বেড়ে যায়। এই জন্যে কোরআন এমন একটা কিতাব, যখন পার্লামেন্টে পৌঁছে যাবে তখন আর কোনো মিথ্যা সাক্ষী দিয়ে কোনো কাজ হবে না। ধর্ষণ করে একজন, ধর্ষক বানায় আরেকজন। কথা কন না কেন? ধর্ষণ করে একজন, যাবজ্জীবন হয় আরেকজন। জেলখানা তো শুধুমাত্র চোরের জন্য, ডাকাতের জন্য, খুনির জন্য। জেলখানা কখনো মুফাসসিরের জন্য নয়। কিন্তু আজকে সব উল্টা হয়ে গেছে, কারণ পার্লামেন্টে কোরআন নাই, সবগুলো অন্ধকার। এই সব কিছু অন্ধকার থাকার কারণে যে যেমনি ইচ্ছা এমনি চালায়। কথা বলার মনে কোনো ক্ষতি আছে? কেউ দেখেও না, কেউ বুঝেও না, কে কি করে কোনো খবরও নাই। আর আলোর ভিতরে যদি কোনো কাজ করতো সবাই দেখতো না? কথা বলেন, পার্লামেন্টের উপরে যদি কোরআন থাকতো, আলোকিত হয়ে থাকতো, কে কি করছে এই কোরআন টেনে হিচড়ে বাহির করে তাকে আসামি করে দাঁড় করায় দিত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে মানুষরে বানিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটাকে সকাল সন্ধ্যা আমি আল্লাহ নিজে চালাই। সুবহানাল্লাহ বলবেন না? গর্তের ভিতরে সাপ আছে, এই সাপেরে খাওয়াই কে? আপনি আর কয় কেজি খান? একটা হাতি প্রতিদিন প্রায় 100 থেকে 150 লিটার পানি খায়, এই পানি দেয় কে? একটা সিংহ প্রতিদিন 2.5 থেকে 3 কেজি থেকে 5 কেজি তাজা গোশত ছাড়া একটা সিংহের কখনো পেট ভরে না। প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি সিংহরে তাজা 5 থেকে 10 কেজি গোশত খাওয়ায় কে? আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর সব কিছু চালায় আমি ছাড়া কেউ চালায় না। ওই আসমান চালায় আমি, জমিন চালায় আমি, সূর্য চালায় আমি, তৃমি মাছের খাবার দিয়ে আমি। মুসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিলেন, আল্লাহ আপনি যদি একটু আমারে অনুমতি দেন, আপনার মাখলুকাতের আমি একটা মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ বলবেন না? মেহমানদারি করাবো। মেহমানদারি যেভাবে আপনারা আমাদেরকে মেহমানদারি করেন, আজকে যেখানে আসছি মাশাআল্লাহ অনেক আইটেম করছে, অনেক আইটেম খাইলাম। জি ভাই, পানি চলে আসছে নাকি আপনাদের? হ্যাঁ, ইচ্ছা ছিল আপনার সাথে খাবো, কিন্তু আমার আগে খাওয়াই দিছে। আপনি খাই যাইয়ে না।
আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম রে বললেন, সুলাইমান পারবে না, এইটা তোমার কাজ না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিতা কোনান নে, আমি হারুম, আমারে অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কাজটা তুমি নিও না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, আমার মাখলুকাতরে তুমি যখন খাওয়াবে যাও, অনুমতি দিয়ে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে লাগায়া দিলেন রান্না করার জন্যে। রান্না করলেন, কেউ বলেন 40 দিন 40 রাত, কেউ বলেন এর আরো বেশি। রান্না করা শেষ, ভাতের পাহাড় বানালেন। সব আইটেম গুলোর পাহাড় বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন কাছে অনুমতি নিলেন, আল্লাহ এইবার আপনার মাখলুকাত গুলারে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমার মাখলুকাত আসতেছে। সমুদ্র থেকে বিশাল বড় একটা মাছ হা করে এসে যতগুলা রান্না করছে সবগুলা এক লুকমাই। হাসেন না, সুবহানাল্লাহ বলেন। কয় লুকমাই, কয় লুকমাই? এক লুকমাই সবগুলো শেষ। সুলাইমান আলাইহিস সালাম বসা ছিলেন এইভাবে, কারণ তিনি দেখবেন সব মাখলুকাত খাবে আর চলে যাবে। যখন এক লুকমাই সবগুলো শেষ, 2 পা উপরের উপরে দিয়া বসে গেছে। সুলাইমান আলাইহিস সালাম রে বলে, সুলাইমান দাওয়াত দিলা, খাবার কই? খাবার দাও মিয়া। সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। আল্লাহ, আপনি তো আমারে নিষেধ করেছিলেন, এই কাজটা আমার না, আমি আপনার কাছ থেকে জোর করে নিয়েছিলাম। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। মাছ চিৎকার করে বলে, সুলাইমান খাবার দে। কি রান্না করলি তুই? 40 দিনেরও বেশি, 40 রাতেরও বেশি, কি এগুলা খাবার রান্না করলি? এক লোকমাও এখনো পর্যন্ত আমার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এইরকম ভাবে 4 বার আমারে খাওয়া। আল্লাহ বলেন, সব কিছু আমি বানিয়েছি। মারাজাল بحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে হলো মিঠা পানি। লবণাক্ত পানির ক্ষমতা নাই মিঠা পানির ভিতরে ঢুকে, মিঠা পানির ক্ষমতা নাই লবণাক্ত পানির ভিতরে ঢুকে। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, পানিগুলো হুকুম মানে কার? কি সৃষ্টি করে রাখছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, যেই রকম ভাবে যা দেওয়া দরকার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। আমার মানুষগুলো পৃথিবীর ভিতরে শান্তি কিভাবে পাবে আমি বলি এই ব্যবস্থা করি নেই। আমি বুঝি এই ব্যবস্থা করি নেই। আমি আল্লাহ বুঝি এত বড় নাফরমান। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষগুলো শান্তি শৃঙ্খলা ভাবে পৃথিবীর ভিতরে তখনই শান্তি পাবে যখন কোরআনের ছায়াতলে এসে যাবে, কোরআন যখন শাসন ব্যবস্থায় পৌঁছে যাবে, কোরআন দিয়ে যখন সারা পৃথিবী যখন চলা শুরু হবে, অটোমেটিক শান্তি জমিনের ভিতরে নেমে আসবে। আল্লাহ সব কিছু করতে পারছে, মানুষের শান্তি দেওয়ার জন্য কিছু দিতে পারে নাই? কথা কন না কেন? আল্লাহ পারে নাই? আল্লাহ বলেন, আমি সব কিছু বানিয়েছি, এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত বড় তারকা, সব কিছু দিলাম। আর আমার মানুষ যারে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সে একটু শান্তিতে বসবাস করবে। এই শান্তিতে বসবাস করার জন্য বুঝি আমি কিছু দিই নাই। আল্লাহ বলেন, দিয়েছি, সেটাই হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের ভিতরে মাহফিল মনে আছে? সবার মনে আছে? সবগুলো মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে বলবে, ও নবী আপনি এবার তেলাওয়াত করেন।
বিশ্বনবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী তেলাওয়াত করবে, সবাই শুনে তো পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। সর্বশেষ সবাই বলবে ও আল্লাহ আপনি নিজেই তো 30 পারা কোরআন দিলেন, আপনি একটু তেলাওয়াত শোনান না। আপনি শোনালে কি কোনো ক্ষতি আছে? সবাই বলবে ঠিক আছে ও নবী, যখন আপনিও নিজেও বলছেন, সকল পয়গম্বর যখন ধরেছে যান, আমিও তেলাওয়াত করা শুরু করে দিলাম। আনার রহমান আল্লামাল কোরআন। আমরা পড়ি তো আর রহমান, আমরা কি পড়ি? আর আল্লাহ বলবেন আনার রহমান, মানে আমি ছিলাম রহমান। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেই দিন বলবে আনার রহমান। সব কিছু শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে প্রশ্ন করবেন একটা, আল্লাহ বলবেন যা ওয়াদা করেছিলাম সবগুলো পাইছো তো? সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, সব পেয়ে গেছি। মাঝখান থেকে থেকে কিছু বলবে না আল্লাহ পাই নাই। জান্নাত তো শুধুমাত্র সুখ শান্তির জন্য জান্নাতে আসি নাই। যার জন্য কপাল কালো করেছি, যার জন্য বুলেট বুকের ভিতরে ঢুকিয়েছি, যার জন্য হাতটাকে শহীদ করে দিয়েছি, যার জন্য নরম বিছানা আমাকে ধরে রাখতে পারে নাই, রাতের 3টা বাজে 2টা বাজে এসে সেজদায় পড়েছিলাম, মাঘ মাসের শীতের রাতে যার জন্য ওযু করে নামাজের বিছানায় দাঁড়িয়েছিলাম, সেই রবকেই যদি আজকে না দেখতে পারি তাহলে কিসের ওয়াদা? সবাই তাকবীর দিয়ে উঠবে, ঠিক আছে ও রব ও আমার মালিক, যা ওয়াদা করেছেন সব ওয়াদা তো পূরণ করেছেন, আরেকটা কথা কি রাখা যায় না? যার জন্য কপাল কালো করলাম, বুলেট ঢুকালাম, তরবারির আঘাত খাইলাম, সে রবের কি এক পলক দেখা যাবে না? আমার আল্লাহ বলবেন ঠিক আছে যা, দেখা দিব। নূরের একটা পর্দা সরাবে। জুড়ে বলেন কয়টা? এক বর্ণনায় ৭০,০০০ নূরের পর্দার আড়ালে আছে আমার রব। কেউ বলেন ৭০,০০০ নূরের পর্দা নয়, আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? একটা পর্দা সরাবে। জুড়ে বলেন কয়টা? একটা পর্দা সরানোর সাথে সাথে সব মানুষগুলো ফিট লেগে জমিনের ভিতরে পড়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, বিশ্ব নবী সহ, মুসা আলাইহিস সালাম সহ, সকল নবী সহ, সকল ফেরেশতা সহ সবাই ফিট লেগে জমিনের ভিতরে পড়ে যাবে। পর্দা সরাইছে কয়টা? আল্লাহর নূর হলো 2 ধরনের। কয় ধরনের? আল্লাহ বলেন আমার নূর একটা হলো মিষ্টি, একটা হলো তাপ জাতীয়। একটা প্রকাশ করেছি সূর্যের মাধ্যমে, আরেকটা প্রকাশ করেছি চন্দ্রের মাধ্যমে। সূর্যের মাধ্যমে যেটাকে প্রকাশ করেছি তাকানোর মতো আর কারো ক্ষমতা নাই। সূর্যের দিকে তাকানো যায়? কথা বলেন তো, যায়? যায়। আর চন্দ্রের দিকে সারা রাত তাকিয়ে থাকা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত হাজার বছর চলে যাবে, এরপরে সবাই জ্ঞান ফিরে পাবে, উঠে সবাই কান্নার রোল পড়ে যাবে, সবাই কান্না করবে, মনে হয় আমাদের রবকে আমরা দেখতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন চিন্তা করিস না রে বান্দা, আমি দেখা দিবই দিব। যা বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 প্রকার দিয়ে নূরটাকে প্রকাশ করেছি। একটা হলো চন্দ্র, আরেকটা হলো সূর্য। সূর্যের মাধ্যমে যেটা প্রকাশ করেছি সেটাই না তোদের সামনে খুলছি, এই জন্য তাকাইতে পারস নাই। এখন আমি চন্দ্রের মাধ্যমে যেই নূরটাকে প্রকাশ করেছি এইটা দিয়ে দেখাবো। সুবহানাল্লাহ বল। সবাই তাকিয়ে থাকবে। পিছনের ভাইরা কি আমাকে দেখতে পায়?
ভালোভাবে দেখতে পায়? আফসা আফসা। আমার রব যখন দেখা দিবে মনে হয় পিছনের মানুষেরা দেখতে পাবে না, শুধু নবী রাসূলরা দেখবে, এমন হবে? কথা বলেন, এমন হবে? সূর্য যদি কক্সবাজারে ওঠে, মহেশখালীর মানুষ মনে করে সূর্য আমার মাথায়, রাজশাহীর মানুষ মনে করে না সূর্য খালি কক্সবাজার ওদের মাথায়, নাকি সূর্য তো আমার মাথায়। ইন্ডিয়ারা মনে করে না সূর্য আমার মাথায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জান্নাতের ভিতরে দেখা দিবে, সমস্ত বান্দা মনে করবে আল্লাহ আমার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন শান্ত হয়ে বলবেন, দাঁড়া বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তোদের সামনে দেখা দিব। ঠাস ঠাস করে এক একটা নূরের পর্দা খুলবে। ৭০,০০০ নূরের পর্দা যখন খুলে যাবে, আমার রবের চেহারার দিকে জান্নাতীরা এক পলক তাকাবে। ওই তাকানোতে কত হাজার কত লক্ষ বছর চলে যাবে, আল্লাহ ছাড়া দ্বিতীয়ত কেউ জানে না। এই সৌন্দর্য আমার রবের। আল্লাহ তোমার কাছে দোয়া করি, জান্নাতের ওই মাহফিলের ভিতরে আমাদের একটু স্থান করে দিও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতার দিক দিয়ে আমি, সুন্দরের দিক দিয়ে আমি, জ্ঞানের দিক দিয়ে আমি, সৃষ্টির দিক দিয়ে আমি, সব কিছুর দিক দিয়ে আমি। আল্লাহ বলেন, তাহলে আমার হুকুম মানতে তোদের অসুবিধা কোথায়? কথা কন না কেন? আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলেন, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার কোরআনের হুকুম যখন তুই মানা শুরু করবি, সুদ খাইতে পারবি না, ঘুষ খাইতে পারবি না, টেন্ডারবাজি করতে পারবি না, ঠিক কি না? তবে সময় বড় কম, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জেনে রাখ বান্দা, আসমান জমিন সূর্য চন্দ্র যত কিছু রাজত্ব আছে, রাজত্বর মালিক কেউ নয়, রাজত্ব কারে হাতে নয়, রাজত্বর মালিক একজন, তিনি কে? ইতিহাস সাক্ষী। ফেরাউন চেয়েছিল রাজত্ব করার জন্য, পারে নাই। নমরুদ চেয়েছিল রাজত্ব করার জন্য, পারে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই রাজত্ব করতে চেয়েছিল।